আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে বৃষ্টির দিনের খুবই মজাদার খাবার ভুনা খিচুড়ি শেয়ার করব। আপনারা ভুনা খিচুড়িটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন এবং দেখতে থাকুন। এখানে আমি প্রথমে একটি চুলায় পাতিলা বসিয়ে পাতিলাটি গরম করে নিয়েছি। এখন এতে দিয়ে দিব রান্নার সাদা তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন আমি ভেজে নেব। আমার পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেব এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে তখন এতে আমি দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। এতে ভালো একটা স্মেল বের হবে। যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনাদের যার যার স্বাদ অনুসারে দিবেন। এখন আমি দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো, জালটাও আপনাদের যার যার স্বাদ অনুসারে দিয়ে দিবেন। দিয়ে দিব ধনে গুঁড়ো এবং আমি পরিশেষে দিয়ে দিব এখানে জিরা গুঁড়ো দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর এদিক দিয়ে যেহেতু আমি ভুনা খিচুড়ি রান্না করব তাই এটার মধ্যে আমি দিব মুরগির মাংস। আর মুরগির মাংসগুলো আর আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। এখন এটাকে আমি এই যে কষানো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই যে আমার মাংসগুলো আমি ভালোভাবে এখন কষিয়ে নেব। দেখুন আমার মাংস এবং আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এদিক দিয়ে আমি ভুনা খিচুড়ি রান্নার জন্য পোলাওর চাল এবং ডাল ধুয়ে একটি হাঁড়িতে রেখে দিয়েছিলাম। পানি ঝরানোর জন্য পানি ঝরে গিয়েছে। এখন এটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একসাথে সবগুলো কষিয়ে নেব। এই যে আমার কষানো হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিব ফুটানো গরম পানি। গরম পানি দিলে খিচুড়িটা অনেক সুন্দর হয়, তাই এজন্য আমি গরম পানি দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য বলক আসার জন্য। এই যে দেখুন আমার খিচুড়িতে সুন্দর করে বলক এসে গেছে। এখন এতে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে হিট কমিয়ে বসিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট। ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পরে। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পরে। এই যে দেখুন আমার খিচুড়ির যখন চাল এবং ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিব কয়েকটা টমেটো কুচি এবং দিয়ে দিব ধনেপাতা কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি যে আমার খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে। এরকমভাবে আপনারাও যদি বৃষ্টির দিনে অথবা যে কোনো দিনে এইরকম ভুনা খিচুড়ি রান্না করে খেতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন। আর আরও নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।